আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। তোমার একটা ফুলের জন্য আজকে রূপম প্রাণী বেঁচে গেছে, তাই তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলায় মাঝে, বহু কষ্টে এক পা দুপা করে আমরা কাছে এসেছি। আমি তোমাকে ভালোবাসতে পারি, তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছি। বুকুল ছাপানো ভালোবাসার মানে তুমি বুঝিয়েছে। আমার ব্যথার পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। সেই তুমি এভাবে বদলে গেলে, এভাবে কষ্ট দিলে আমার। অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা বাধা বেদন ডোরে মনের মাঝে উঠেছি আজ ভোরে। অনেক দিনের অনেক কথা। আর কখনো দেখা হবে না আমাদের। তুমি ভালো থেকো। তাহলে তুমি ফাইনালি যাচ্ছ? না যাওয়ার কি কোনো কারণ আছে রূপম? আরেকবার ভেবে দেখলে পারতিস। প্লিজ মা, আমাকে আর রিকোয়েস্ট করবেন না। কাকে অনুরোধ করছো বৌদি? এইসব মেয়েকে অনুরোধ করে কেন নিজে ছোট হচ্ছে? এদেরকে অনুরোধ করাও পা। ও বাড়িতে থাকলে না দুদিন বাদে পাড়ার লোক ছিছি করবে। ও বিদেয় হচ্ছে ভালো, আমাদের মঙ্গল সকলের মঙ্গল। সবচেয়ে বেশি মঙ্গল কথা কোন, তাই না পিসমণি? পিসিমণি কি সবটা জেনে গেছে? তাহলে এভাবে কথা বলছে?
রূপম তোদের এই সমস্যাটা সুযোগও নিয়েছে, সেটা তুই বুঝতে পারছিস না? ও তো এই দিনটার জন্য অপেক্ষা করেছে। সমস্যা? কিসের সমস্যা? আবার কি সমস্যা হলো? সমস্যা বলে সমস্যা, ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম যে আর গর্ভে যে সন্তান আছে সেটা রূপ। কারণ রূপম কোনোদিন বাবা হতে পারবে না। মানে কি বলছো কি তোমরা? ঠিকই বলছি, রূপমের বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কি কথা হচ্ছে? এই সমস্ত কি বলছি ওরা? হ্যাঁ, তুই আমাকে বলতো, তুই জানতিস? তুই কি জানতিস ওরা যা বলছে এসবের কি মানে? আমি কিছু বুঝতে পারছি না রূপম। বাবা যেটা বলছে সেটা আর মায়া কান্না কেঁদে সকলের মন ভেজাতে হবে। অনেক কেঁদেছ, এবার মানে মানে কেটে পড়ো। কি হলো? কি বলছি কানে ঢুকছে না? কোন সাহস এখানে দাঁড়িয়ে আছো এখনো? যাও। আমার দাদা বৌদিটাকে ভালো মানুষ পেয়ে ভালোই তো সুযোগে সদ্ব্যবহার করছি, আর মাটির মানুষ স্বামী তাকেও বোকা বানিয়ে। এত ভালো মানুষগুলোর মুখে তুমি চুনকালি মাখালে। বিশ্বাসের এই মর্যাদা দিলে তুমি? যে কতটা নিচে নামতে পারে তোমাকে দেখলে বোঝা। আচ্ছা মেয়ে তো তুমি, এতগুলো কথা শোনার পর এখন এখানে দাঁড়িয়ে আছো? বেরিয়ে যেতে বললাম না? যাও, বেরো। দেখেছো বৌদি? বেরো, বেরো বলছি। যাও, যাও, বেরো। আজ হরিদীপুর পার্টির সামনে মিটিং আছে, হ্যাঁ, 3টে। তুই তাহলে সবাইকে নিয়ে টাইমে চলে যাবি। সূর্যদা কিন্তু টাইমটাকে খুব মেনটেন করে, কিন্তু সূর্যদা তো সত্যি দেরি হচ্ছে রে। এবারে গিয়ে দেখ তো। হ্যাঁ ঠিকই তো বলেছো, দেখতে হচ্ছে। বলছিলাম আর কতক্ষণ ওয়েট করব বলুন তো? মানুষের তো একটা ধৈর্যের সীমা থাকে নাকি? কেন ডেকেছেন, কি বলবেন, কিছুই তো পরিষ্কার করে বুঝতে পারছি না। আমি তো সেদিন আপনাদের সাথে কথা বললাম, তারপরে আজকে কেন? দেখুন, আমাকে মাফ করবেন, আমি আর ওয়েট করতে পারবো না। প্লিজ প্লিজ দিদি, আপনি। সরি।
আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তাই না? নমস্কার, আমার নাম সূর্য। বসুন না, বসুন। আপনি চা খেয়েছেন? এই বে, চা দিয়েছো দিদিকে? হ্যাঁ দিদিকে বলেছিলাম কিন্তু উনি বললেন না। না না, আমি আমি চা খেতে আসিনি। আপনি কি জন্য ডেকেছেন সেটা যদি বলেন, এমনিতেই খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ বলছি, আপনি বসুন। বসুন, এটা রেখে দাও। বলবো, সব কথাই বলবো। সেই জন্য তো আগে ভাগে আপনাকে এখানে ডেকে আনা। আসলে আমি আগেই আসতাম, ইলেকশনে নাম জমা দেওয়ার আজকেই লাস্ট ডেট ছিল। এই জন্য, আর বুঝতেই পারছেন আমাদের পার্টির নতুন ক্যান্ডিডেট, অপরিচিত মুখ, তাই অনেক রকম প্রশ্ন, অনেক ঝক্কি ঝামেলা, এই সমস্ত সামলে আসতে একটু দেরি হয়ে গেল। দেখুন, সেটা আপনাদের ব্যাপার। আর আমার এসব পার্টি পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আপনি আমায় কেন ডেকেছেন সেটা যদি বলেন। সে কি, আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমরা লড়াইটা কাদের জন্য লড়বো বলুন তো? তাছাড়া ইলেকশনে কাউকে নতুন ইন্ট্রোডিউস করানো তো চারটিখানি ব্যাপার নয়, তাই জন্য দেরি। আপনি যদি এই ব্যাপারটা কোঅপারেট না করেন তাহলে আমরা কোথায় যাই বলুন তো? হ্যাঁ, তা আমাকে কি করতে হবে বলুন? সেই জন্যই তো বলছি, নতুন ক্যান্ডিডেটকে একটু সময় তো দিতেই হবে। মানে? মানে সামনের ইলেকশনে আমাদের পার্টির নতুন ক্যান্ডিডেট তো আপনি। কংগ্রেচুলেশন। কি ব্যাপার, কি হয়েছে? ভালোই হয়েছে, ঠিক সময় আপনি পৌঁছেছেন। শুনে যান, আপনার গুণধর মেয়ের কুকীর্তি। প্লিজ আমাকে কিছু বলো না। কেন বলবো না কেন? সবটা ওনার শোনার দরকার। ভালো তো নিজের মেয়েকে চিনতে পারবে না, তাই না? শুনুন, আপনার মেয়ের কুকীর্তিগুলো শুনুন। হ্যাঁ, করুন, সব মিথ্যে অভিযোগ। আমার মেয়ে এরকম করতে পারে না, পারে না। আমি আমার মেয়েকে চিনি। রূপম, তুমি তো শ্রেয়াকে চেনো, তোমরা এতদিন একসঙ্গে ঘর করছো। তুমি বলো এসব সত্যি না মিথ্যে? আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না আমি তো বুঝতে পারছি না। আর মিথ্যে এরকম একটা অভিযোগ করে আমাদেরই বা কি লাভ বলুন তো? আপনার মেয়ের এত বড় একটা অন্যায়কে আপনি সাপোর্ট করছেন, এটা যে আপনি খুব বড় ভুল করছেন সেটা অন্তত আমি বলতে পারি। আমি কোনো অন্যায়কে সাপোর্ট করছি না, কিন্তু আমি এটাও বলছি কোথাও একটা মস্ত বড় ভুল হচ্ছে। হ্যাঁ, একটা ভুল হচ্ছে। আপনাদের বাড়ির বউ আপনারা না চাইলে ও এখানে থাকবে না, কিন্তু যদি কেউ বলে যে আমার মেয়ের চরিত্রের দোষ আছে, আমি সেটা কিছুতেই মানব না। আমি বেশ বুঝতে পারছি যে এখানে ওকে হেয় করার জন্য কেউ ছলনার আশ্রয় দিয়ে, মিথ্যের আশ্রয় দিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, আপনার মেয়ের জন্য কে চক্রান্ত করবে শুনি? মানে যে কেউ হতে পারে, আমি কাউকে বিশ্বাস করি না। বাবা, তুমি প্লিজ চুপ করো। এই ব্যাপার নিয়ে ঝগড়া করার কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সেটা আমি বুঝতে পারবো। আমাদের ফুলের মতো মেয়েটাকে অ্যালিগেশন দেবে আর আমি সেটা মাথা ব্যথা মেনে নেব? আমি সে মানুষ নই। তবে তুমি কি মনে করো শ্রেয়ার পেছনে আমাদের পরিবারের লোক ইচ্ছে করে লেগেছে? কি লাভ তাদের? লাভ লোকসান সব উপর থেকে দেখা যায় না। এবারে কেউ চায় যে আমার মেয়েকে এখান থেকে সরাতে, আর তাই তারা বিভিন্নভাবে মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে। শুভ্র, তুমি কি বলছো তুমি জানো? তুমি তোমার মেয়ের দোষ ঢাকতে আমাদের বাড়ির লোকদের অপবাদ দিচ্ছ। আমি কিন্তু সেসব সহ্য করবো না শুভ্র। তুমি ভুলে যাচ্ছই বা কি করে? যখন তোমার পাশে কেউ ছিল না তখন আমি তোমার পাশে দাঁড়িয়েছি, আমি তোমার উপকার করেছি। আর সেসব কথা তুমি ভুলে যাচ্ছ। ভুলে গিয়ে আমাদের পরিবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ, অ্যালিগেশন করছো। আমি সেটাকে একবার অস্বীকার করছি না,
তোমাদের উপকার আমি কোনোদিন ভুলব না। তোমরা যদি মনে করে থাকো যে একসময় আমাদের উপকার করেছে বলে তোমরা আমার মেয়েকে যা খুশি তাই বলবে, সেটা হবে না। কোনো কিছু বিনিময়ে আমি আমার মেয়ের সম্মান নষ্ট হতে দেব না। বেইমান বেইমান, এদের পুরো পরিবারটাই নেই। হাত পেতে নেবে, তারপর যখন তুমি হাত পাতবে দেখবে হাতটা গুটিয়ে নেবে। দাদা, বৌদি, কি গো ফল পেলে এতদিনে হাতে নাতে? আমি তো বলেই যেতাম, খুব আমাকে বলতে দাও। এখন দেখলে তো কি হলো? রূপম, বউয়ের হয়ে আর কত সাফাই গাইবি, বুঝলি কি হলো? বাবা, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো গো? চলো এখান থেকে, এখানে থাকার কোনো দরকার নেই। এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, কিন্তু তোমার তো আছে। চলো বাবা, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করার দরকার নেই, চলো। যাবো তো নিশ্চয়ই। যাওয়ার আগে সকলের স্বরূপগুলো ভালো করে চিনে নিলাম। দা, আমার টাকাটা। বাবা, এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে বাবা? এই টাকাগুলো যেখান থেকে হোক জোর করেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, শ্রেয়াকে আমি আজকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু একদিন আপনাদের শ্রেয়াকে ফিরিয়ে আনতে হবে। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য এই বাড়ির প্রচেষ্টা করে যাচ্ছি। আমি সেটা বেশ বুঝতে পারছি, বলতে পারছি, কারণ আমার হাতে প্রমাণ নেই। প্রমাণটা পেলে আমি আজকে সব পর্দা ফাঁস করে দিই। বেঈমান বলছিলেন না? ভালো করে শুনে রাখুন, আমাদের পরিবার কখনো কাউকে ঠকায় না। উপকার করতে না পারুক, আরো অপকার করে না। শ্রেয়ার কাছে আমাদের ফিরতে হবে, একদিন হবে, কারণ সত্যিটা আমি খুঁজে বার করবই। ফুলের মতো মেয়েটার গায়ে কেউ কলঙ্কের দাগ লাগাবে, আমি সেটা কিছুতেই মেনে নেব না। দেখুন, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমার পারমিশন নেওয়া উচিত ছিল আপনার। তাছাড়া আমার এখন যা মানসিক অবস্থা, সব অপ্রাসঙ্গিক ব্যাপার নিয়ে আমার একটুও কথা বলতে ইচ্ছে করছে না, মাফ করবেন। দিদি দাঁড়ান 2 মিনিট, আগে আমার কথাগুলো শুনুন, তারপর না হয় বিচার করব। আমার কথাগুলো যদি গ্রহণযোগ্য মনে হয় তো নেবেন, তাহলে আমরা তো জোর করে কাউকে ভোটে দাঁড়ানোর ব্যাপারে রাজি করাতে পারি না। দিদি, আমরা সব জানি কিভাবে আপনার বাবা মা প্রবালকে হ্যারাস করেছে। শুধু প্রবাল বাবু কেন, তার বাবার উপরও কিভাবে ক্ষমতার অপপ্রয়োগ করেছে আর ইতিহাসও আমাদের জানা। দিদি, প্রবাল বাবুর মৃত্যুর কারণও আমরা জানি। আমরা জানি কেন প্রবাল বাবু আত্মহত্যা করেছিলেন।